হ্যালো এভরিওয়ান, এই ব্লগটা আসলে বেশ কয়েকদিন আগের। আপনাদের হয়তো মনে আছে যে আমি কিছুদিন আগে একটা প্যান্ডেলের মেনু শেয়ার করেছিলাম প্রথমবারের জন্য। তো সেই অনুষ্ঠানেরই ব্লগ আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো আজকে আমার নিজের উপরে খুব ইরিটেশন ফিল হচ্ছিল, কারণ আমি আজকে ক্যামেরার সামনে সাজগোজ করছিলাম। সবাই আজকাল এগুলো করে, তো ভাবলাম আমিও করি। সব কিছুরই অভ্যেস রাখাটা ভালো, কারণ কোনটা কী সময় কাজে লাগে সেটা কেউ বলতে পারে না। তো চলুন আমি ব্লগটা স্টার্ট করছি। মেকআপ আমি খুবই মিনিমাম করি, কারণ মেকআপে না আমি পাকা, আমার হাতও তেমন ভালো না মেকআপে, এমনকি লিপস্টিকটাও ছড়িয়ে যায় ঠোঁটের চারিদিক দিয়ে। তারপরে মেকআপের জিনিসের তেমন নামটামও আমি জানি না। ওই কাজল মাস্কারা দিয়ে একটু সেজে নিলাম, এমনকি আমার চোখের সমস্যার জন্য আইব্রোটাও আমি ঠিকঠাকভাবে শেভ করতে পারি না, এটাও একটা আমার বড় প্রবলেম। তো যাই হোক, আমি কিছু গোল্ডের জুয়েলারি ক্যারি করব আজকে, আর একটা বড় ঝুমকা টাইপের পরতে চেয়েছিলাম, কিন্তু পরের দিকে না অনুষ্ঠানে যাওয়ার আগে বৃষ্টি নেমে গিয়েছিল প্রচণ্ড, তাই এটা খুব ভার ভার লাগছিল আর খুব মেসি লাগছিল নিজের ওপর। সেই জন্য এটা খুলে একটা সোনার ছোট্ট স্টার্ট পরে নিয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম অনুষ্ঠানে যাওয়ার জন্য। আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি না নিজের স্কিনের শেড অনুযায়ী ফাউন্ডেশন নাম্বারটাও জানি না। তো যাই হোক, তারপরে আমি একটু শাখা পলা যেগুলো নর্মালি পরে সব বউরা সেগুলো পরে নেই, আর এগুলো পরতে তো সবারই এরকম ফেসের অবস্থাটা হয়। তো যাই হোক, এরপরে ফটাফট করে টোটো ডেকে নিয়ে আমরা চলে যাই লজে অনুষ্ঠানে। আর যেতে যেতে প্রায় রাত 11টার মতো বেজে গিয়েছিল, সেই জন্য যেই পুচকুর আজকে অন্নপ্রাশন তাকেই আমরা দেখতে পাই। অনেক রাত হয়ে গিয়েছিল আর সেই জন্য পুচকিটা ঘুমিয়ে পড়েছিল। বাইরে যেহেতু নয়েজ ছিল আর ওয়েদারটাও খারাপ, সেই জন্য লজের রুমগুলোতে ছিল, তাই আর ক্যামেরাতে নিতে পারিনি তাকে। তবে আমার গিনিকে একটু দেখুন, যাওয়ার সাথে সাথে ডিস্কো জকির তালে কিন্তু তুমুল নাচ করতে আরম্ভ করেছে। ওকে আর এই জায়গা থেকে কিছুতেই টানা যাচ্ছিল না, নাচতে নাচতে জুতো খুলে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তাও ও নাচবেই, এরকম একটা সিচুয়েশন। এটা ছিল সমস্ত ডেকোরেশন আর ব্যাকগ্রাউন্ডটা সবাই ঘেমে নিয়ে একাকার, কারণ বৃষ্টির দিন বৃষ্টিতে অলরেডি আমরা ভিজে গিয়েছিলাম রাস্তায়, তার মধ্যে প্রচুর ঘাম। তার মধ্যে গিনি এদিকে ওদিকে তাকিতুকি করছে জল খাওয়ার জন্য। আমরা প্রত্যেকেই প্রায় ঘেমে নিয়ে একেবারে একসা হয়ে গিয়েছিলাম। তারপরে সবার একটু নাচ গান দেখে একটু প্যান্ডেলে যাই রাত্রির খাবারটা সেরে নেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, তবে এরপরে আমরা যখন খেতে বসি, গিনির হাতটা ওর থালার এক সাইডে ছিল। যে মাংস দিচ্ছিলেন উনি খুব তাড়াহুড়োর বসে ওর হাতের ওপর এক খাতা একদম গরম মাংস ঝোলসহ ঢেলে দেয়। মানে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে একটা ব্যাচকে খুব তাড়াতাড়ি সব কিছু দিয়ে দেওয়ার একটা তাড়া থাকে আপনাদের, তবে এই ছোটোখাটো বিষয়গুলো একটু নজরে রাখবেন যাতে অন্যের ক্ষতি না হয়ে যায় তাড়াহুড়োর বশে।